আজ সবাই বাড়ি থেকে চলে যাচ্ছে, কান্না হাসি নিয়ে আজকে তোমরা ফুল ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। खत्म बाय बाय टाटा गुड बाय টাটা। তুমি কোথায় যাচ্ছ? কুচবিহারে? এখন কোচবিহার যাচ্ছি। যাও যাও যাও, টাটা টাটা টাটা। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। এর আগের ব্লগে তোমরা দেখেছো তোমাদের দাদা ভাই কিন্তু কাজে চলে গেছে দুদিন আগে। তো আজকে কিন্তু পিমনিরা বাড়ি চলে যাবে, যেহেতু যেদিন আমার কর্তামশাই বাড়ি চলে গেছে মানে কাজে চলে গেছে, তো সেদিনই কিন্তু পিমনিরা এসেছিল, কারণ কলকাতা যে হচ্ছে শ্বশুর মশাইয়ের অপারেশন হয়েছে, তো যার জন্য সেই দিন রাত্রেবেলা এসেছিল। তো দুদিন থেকে আজকে আবার ওরা চলে যাবে বাড়িতে। তো চলো দেখি পিমনিরা কি করছে। আর সবাই এখন গোছ গাছ করা নিয়ে ব্যস্ত। কদিন খুব আনন্দ করে কাটানো হলো দিনগুলো। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। মেয়েরা বাপের বাড়ি গেলে যতটা আনন্দ হয়, আবার বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যায় তখন কিন্তু সেই দিনটা একটু অন্যরকম হয়ে যায়, তাই না? তো কেন বললাম যে আজকের ভিডিওটা আরো একটু অন্যরকম হতে চলেছে, তার কারণটা হলো তোমরা সবাই জানো যে বাপের বাড়ি থেকে যখন সবাই শ্বশুর বাড়িতে যায় সবারই কিন্তু মন একটু খারাপ থাকেই। আর যেহেতু পিমনির বাড়িটা অনেকটাই দূরে, যেহেতু 12 ঘন্টার রাস্তা, আর আমার বাপের বাড়িও কিন্তু পিমনিদের বাড়ির কাছাকাছি, তো যার জন্য একটু বেশি মন খারাপ। আর এরকম দূরে বিয়ে হলে পরে সবার সাথে একটু কমই দেখা হয়। ওই বছরে দেখা হয়, আবার 2 বছর 3 বছরও হয়ে যায় দেখা হতে। তো যাই হোক, এই জন্যই আজকে বললাম আমি। তো আশা করছি ব্লগ ভিডিওটা তোমাদেরও খুব ভালো লাগবে। আর তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ব্লগ ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে আশা করছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তার সাথে নোটিফিকেশনটা সবাই অন করে রেখো, আর একটা ছোট্ট লাইক আর একটা কমেন্ট করে রেখো। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু। তো আবার কবে দেখা হবে সত্যিই জানি না। তো এরকম হয়তো আবার বহুদিন পর আবার সবাই এক জায়গায় হব, তো এই জিনিসটা খুবই মিস করব। আর আজকে বাড়িটা পুরো একদম ফাঁকা হয়ে যাবে। তো চলো দেখি পিমনিরা কি করছে, আর তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগটাই আজকে শেয়ার করব, মানে যতটুকু পারবো ততটুকু শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন যাই মার ঘরে, আর সেখানে গিয়ে দেখি পিমনিরা কি করছে। চিরা চলে যাচ্ছে বাড়িতে, এখন ব্যাগ গোছাগুছির কাজ চলছে। হ্যালো গাইস। হ্যালো গাইস, আমরা চলে যাবো আজকে। আচ্ছা, তোমরা কবে যাবে? আমরা যাবো ষষ্ঠীতে। থাকবে, মজা হবে, ঘুরতে যাব আচ্ছা, অনেক জায়গায়। কোচবিহার রাজবাড়ি, কোচবিহার রাজবাড়ি, মদন বাড়ি, ইন্টারন্যাশনাল, তারপরে হচ্ছে তোমার ওই কি বলে ওটার নাম, ওই বানেশ্বর। বানেশ্বর। বানেশ্বরে বানেশ্বর আমি যাইনি এখনো। যাওনি? বানেশ্বর খালি নাম শুনেছি, আমি যাইনি। সুযোগটা দিলে- না না, এমনি ভালো লাগছে। আমার পিসি এমনি সুন্দর, সাজার দরকার নেই। পিছনে ওষুধটা এটা তো লাগবে না এখানে। তো ব্যাগ প্যাকিং করা কমপ্লিট। তো এখন ওরা যাচ্ছে একটু রানীর ঘাটে, আরও কিছু টুকটাক বাজার করবে। আর পিমনিরা যখনই আসে আমাদের বাড়িতে, আর এখান থেকে কিন্তু গঙ্গা জল নিয়ে যায়, আর স্পেশালি সেটার জন্যই কিন্তু সেখানে যাওয়া। তো যার জন্য দেখো মা আর পিমনি কিন্তু রেডি হয়েছে, আর মা আর পিমনি যাবে। তো বুনুকে যেতে বলেছিল, কিন্তু যেহেতু আজকে ওরা বাড়ি চলে যাবে আর ট্রেনের মধ্যে জার্নি তো হবে, আর রোদের মধ্যে একদম বেরোতে ইচ্ছা করছিল না ওর, তো যার জন্য কিন্তু আর যাই। এই যে শাড়িটা মাকে আমি পরিয়ে দিচ্ছি, এই শাড়িটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে পিমনির শাড়ি। তো পিমনি জোর করিয়ে মাকে বললো যে এই শাড়িটা পরে যাও, ভালো লাগবে, তো যার জন্য এই শাড়িটা পরেছে। তো যাই হোক, আমার না ভীষণ ভালো লাগছে এই শাড়িটা। ভাবছি এরকম শাড়ি মাকেও একটা কিনে দেবো, আমিও একটা। আসলে ব্যাপারটা হলো লোকের জিনিস একটু বেশি পছন্দ হয়, শুধু আমাদের না, প্রত্যেকটা মেয়েরই তাই। তো যার জন্য এই শাড়িটা দেখলাম যে পরে ভালোই লাগছে মাকে, তো যার জন্যই সেটা বলছিলাম যে এরকম শাড়ি আমিও নেব। আর মাকে সত্যি সত্যি বলতে মাকে যে কোনো শাড়ি পরলেই কিন্তু খুবই ভালো লাগে। তো ওরা বেরিয়ে গেলে কিন্তু আমরাও রেডি হব, আর তাছাড়া ওদের টিফিনও করে দিতে হবে। তো মা এলে আমি সব কিছু গোছগাছ করে রেখে দেবো, তো মা এলে ঝটপট করে টিফিন করে দিয়ে তারপর কিন্তু ওদের সঙ্গে আমরাও যাবো, আমরাও রেডি হয়ে যাই। তো তারপর দেখা হচ্ছে, ওরা এলে আমরা বেরিয়ে পড়বো। আর এই যে দেখো বুনু কিন্তু কান্নাকাটি করেছে, আমরা কিন্তু রেডি হয়ে গেছিলাম, আর এদিকে পিমনিও কান্নাকাটি শুরু করে দিয়েছে। পিমনি কান্নাকাটি করছে জন্য আমরা কিভাবে পিমনিকে হাসাচ্ছি তোমরা একটু দেখো সবাই। সেটা দেখ। যাই
জানো তো যখনই আমরা এক জায়গায় হই ঠিক এইরকমই মজা করি আমরা। তো যাই হোক এখানে আমি বলছিলাম তুমি একটু কান্নার অ্যাক্টিং করো আর একবার আমি একটু ভিডিও করব। তো যার জন্য দেখো কান্না করতে পারছি না, আমরা হাসা শুরু করে দিয়েছি, মানে এতটা হাসি পাচ্ছিল। আর এই কদিন ধরে আমরা এতটা মজা করেছি সে আর কি বলবো। তো যার জন্য একটু মন খারাপ তো আছে। আজ থেকে পুরো বাড়িটা আমাদের একদম ফাঁকা ফাঁকা লাগবে, আমার সব থেকে বেশি ফাঁকা ফাঁকা লাগবে। তো চলো এখন যাই স্টেশনে, আর প্রায় আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি স্টেশনে। তবে আমার বড়মশাই কিন্তু বলেছিল যে পিমনিদের সঙ্গে তুমিও চলে যাও, আমি ষষ্ঠীর সময় গিয়ে নিয়ে আসবো, কিন্তু অনেক দিন থাকতে হবে জন্য আমি আর গেলাম না। এরপর আমরা একবারও ষষ্ঠী করিনি, যার জন্য ভাবলাম না আমরা একসঙ্গেই যাব ষষ্ঠী করতে। তো দেখো আমরা কিন্তু প্রায় এই রাস্তাটা হচ্ছে একটু আগে, মানে প্ল্যাটফর্ম থেকে অনেকটাই আগে। তো চলো সেখানে যাই। আর দেখো যেতে যেতে আমার বোনের অবস্থাটা, মানে ব্যাগগুলো এত ভারী ছিল সে আর কি বলবো। এই ট্রলিটার মধ্যে সমস্ত কিছু নিয়েছে, আর আমি নিয়েছিলাম জলের যে ড্রামটা ছিল, সেই জলের ড্রামটা নিয়ে খুব তাড়াতাড়ি করে চলে এসেছি। আর আমিও সেই ড্রাম নিয়ে আসার পর আমি আর ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছিলাম না, এতটা ভারী ছিল। প্রায় 5 লিটারের একটা জলের ড্রাম নিয়েছিল, আর তাছাড়া গুড় মানে আরও অনেক কিছু যা যা কেনাকাটা করে নিয়ে এসেছিলো, তো সেগুলো। তো চলো দেখো ক্লান্ত হয়ে গেছে আমাদের মহারানী। চলো তোমার বাড়ি যেতে ভালো লাগছে? বাড়ি গিয়ে আবার যে যার যার মতো ব্যস্ত, প্রাইভেট টিউশন, স্কুল, পড়াশোনা করতে মোট কথা ভালো লাগে না, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবো। বাড়ি থেকে কাজ করতে হবে। যাই হোক ওরা গেলে আমারও প্রচুর খারাপ লাগবে, কারণ এর আগের দিন তোমাদের দাদাভাই চলে গেছে, সেটা তো দেখেছো। আজকে ওরা চলে যাচ্ছে, বাড়ি একদম পুরো ফাঁকা ফাঁকা লাগবে। তো চলো ওরা এই যে সামনে বসেছে, ওই দিকটায় বসে পড়েছে, ওরা আর হাঁটতে পারছে না, ঠিক আছে। আমরা এখানে যে কজনই আছি সবারই ওই হাঁটু ব্যথা, মাজা ব্যথা, এগুলো তো সবার আছেই। দেখো পিছন কিন্তু চলে গেছে ওইদিকে, আর এইদিকে পিসি আমাদেরকে কি দিচ্ছে তো সেটাই দেখাই। দেখেছো গাইস, এই যে তারপরে এই যে হলো আইসক্রিম, আর ওইদিকে দেখাও, ওইদিকে দেখাও, ওদের ফোনের লম্বা সব ওইদিকে দেখাও, ওইদিকে দেখাও, কি বলে ফুলুরি খাবো আমরা, ননদিনী দিয়েছে। চলো ওইদিকে যাই, দাও ট্রলিটা দাও। টাটা বৌদি, আচ্ছা টাটা দিয়ে দাও, টাটা। টাটা। তুমি কোথায় যাচ্ছ? কুচবিহারে? এখন কোচবিহার যাচ্ছি। যাও যাও যাও, টাটা টাটা টাটা। আমার সঙ্গে আবার পরে দেখা হবে। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, আর এইদিকে দেখো বুনু পাপার সঙ্গে খেলাধুলো করছে, বলছে যে দাঁড়াও ওকে একটু চটকাই, আর তো দেখা হবে না, আবার কবে দেখা হবে ততদিনও বড় হয়ে যাবে। তো চলো একটু কোলে নিয়ে ওর সঙ্গে একটু মজা করি। তো দেখো বুনু কিন্তু ওর সঙ্গে খুব মজা করছে। আর এখানে কিছুক্ষণ থাকার পরেই কিন্তু আমাদের এইদিকে ট্রেনটাও চলে এসেছিলো। S1 ওই দিকটায় পড়বে হয়তো, S1 S2 দাঁড়া দাঁড়া, না আগাতে হবে না। আমরা পরে যাবো। বাবানিরা চলে যাচ্ছে জন্য ও খুব কান্নাকাটি করছিল, মানে ও যাবে ট্রেনে করে মামা বাড়িতে। তো যাই হোক সে তো আর যেতে পারবে না, আমরা যাব পরে। তো সেটাই আমি বলছিলাম পাপাকে, আর এখানে কিন্তু ও খুবই কান্নাকাটি করছিল, যার জন্য ওকে আর আমি দেখালাম না। এটাই হলো জীবন, মানে একটা সময় ছিল যে এটাই বাপের বাড়ি, এখানেই সব সময় থাকতো, কিন্তু দেখো এখন বাপের বাড়ির দেশ ছেড়ে এখন চলে যাচ্ছে শ্বশুর বাড়ির দেশে, আর আমি পড়ে আছি শ্বশুর বাড়ির দেশে। তো চলো এখন যাবো বাড়িতে। আর বাড়ি যাওয়ার সময় দেখো মা এখানে চাল ভাজা রেখেছে, তো যার জন্য একটুখানি দাঁড়িয়ে গেল, এখন চাল ভাজা কিনবে। আর মা না চাল ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো যার জন্য দেখো চাল ভাজা নিয়ে এসেছে। তো চলো বাড়ি যাই এখন। পড়ে বাবা
কি হয়েছে? ঠাম্মি তোমার হাত ধরবে। তার মানে বুঝতে পারছো না? ওই দেখো, এই যে হাত ধরা মানে ঝুলে ঝুলে বাড়ি যাবে, ঠিক আছে? হ্যাঁ, ধান্দাবাজি দেখো আমার নাতি, তোমরা আমার নাতি ধান্দাবাজি দেখো। হ্যাঁ। নিয়ে যাবো, ছেড়ে দাও, একটু হেঁটে হেঁটে দাও, এমনি ছেড়ে দাও। তো পিমনিরা চলে গেল এখন বাড়ি, এখন আমরাও যাচ্ছি বাড়িতে। আর ওরা যখন ট্রেনের মধ্যে উঠেছে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও যাবে। তো ওকে তো আর নিয়ে যাওয়া হলো না, আমরা যাব এখন ষষ্ঠীতে কোচবিহারে। ও বাবাকে ফোন করবো তো। তো চলো এখন বাড়িতে যাই। তো টাটা বাই বাই বলো। হাই বলো। গাড়ির সাথে সাথে হেঁটে হেঁটে এলাম বাবা, গাড়িওয়ালার পূর্বস্থলী পাড়ে চলে গেছে। তো আমরা কিন্তু মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি আর বড় করছি না। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে নোটিফিকেশনটা সবাই অন করে রেখো, আর একটা লাইক আর একটা কমেন্ট রেখো। তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।